আসসালামু আলাইকুম। আজকে গরু গোশত রান্না করে দেখাবো, কোরবানির গরু গোশত। আমার আম্মা যেভাবে রান্না করতেন আমি চেষ্টা করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার। অনেকগুলো গোশত আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। যেহেতু বলেছি আমি অনেকগুলো গোশত নিয়েছি, আম্মা বড় একটা হাঁড়ির ভিতরে অনেকগুলো গোশত একসাথে নিয়ে সমস্ত মশলা একসাথে দিয়ে তারপরে গোশতটা রান্না করতেন। আলাদাভাবে কখনোই আম্মাকে দেখি নাই এই পরিমাণ গোশত রান্না করার সময় মশলাটা আলাদাভাবে কষিয়ে নেয়ার। এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু বলেছি অনেকগুলো গোশত, তাই কোনো মশলারই আমি পরিমাণটা বলিনি, সবগুলোই আন্দাজ করে পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা। রেশিওটা এভাবে হয়, যখন আমরা গোশত রান্না করি তখন 1 কেজি 2 কেজি গোশতের মধ্যে 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, এই মশলাগুলো এভাবেই যায়। সেই অনুপাতে আমি অনেকগুলো করেই আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের প্রায় 8টা পেঁয়াজ নিয়েছি এবং সেটাকেই কুচি করে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই কোরবানির ঈদ আসতো তখনই আম্মাকে দেখতাম ঠিক এইভাবে গোশত রান্না করতেন, মানে গোশতটাকে একসাথে বসিয়ে দিয়ে কন্টিনিউ কষাতেন। ঠিক এইভাবে আমিও যখন গোশতটাকে কষাচ্ছিলাম, আমি একদমই পানি ব্যবহার করিনি, প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে গোশত থেকে। এবং সেই গোশতটা কষাতে কষাতেই আমি রান্নাটা করার চেষ্টা করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে কোরবানির গরু গোশতটা রান্না করলে গোশতগুলো অনেকটাই সফট হয়ে আসে, অলমোস্ট হয়ে এসছে জন্য, মানে কষানোটা অলমোস্ট ডান, এই জন্য গোশতগুলো অনেকটাই সফট হয়ে এসছে, সেটাই দেখেই অনেকটা বোঝা যাচ্ছে। এবার আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। একদম গোশতটা হয়ে আসার শেষের দিকেই আমি এই দুটো উপকরণ ব্যবহার করেছি। এরপরে মিশিয়ে নিয়ে আমি একটু দমে বসিয়ে রাখবো। আমি পুরো রান্নাটা করেছি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে। এরপরে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি। এরপরে রান্না করেছি। অনেক সময় ধরে রান্না করার ফলে গরুর গোশতটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসে, সেটাও দেখিয়ে দিব। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা আজকে ফেসবুকে নতুন দেখছেন, মানে ফেসবুকে নতুন, তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।